আজ থেকে প্রায় 500 বছর আগের কথা। কলকাতায় বাস করত এক ব্যবসায়ী, নাম মাধব শেঠ। গিন্নি, আজকে তাড়াতাড়ি বেরোতে হবে। কাঠের ব্যবসায় তার বেশ নাম ডাক ছিল। সংসার চলতো ভালোই, কিন্তু তার জীবনের আসল ভরসা ছিল ভগবানের প্রতি বিশ্বাস। প্রতিদিন সকালে তিনি মন্দিরে যেতেন, কৃষ্ণের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতেন ব্যবসা ভালো চলুক, সংসার শান্ত থাকুক, আর তার পরিশ্রম যেন সফল হয়। সময় সবসময় একরকম থাকে না। একসময় বিদেশি ব্যবসার আগমনে দেশীয় ব্যবসা ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করলো। সমিতি থেকে জানিয়ে দেওয়া হলো আর নিজের ব্যবসা টিকবে না, অন্যদের অধীনেই কাজ করতে হবে। সেই খবর শুনে ব্যবসায়ের মন ভেঙে গেল। ব্যানার্জিদা, তুমি একটু দেখো, আমি আসছি। এই বলে মাধব মন্দিরের দিকে রওনা দিল। সেই দিন তিনি মন্দিরে গিয়ে কৃষ্ণের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ চুপ করেছিলেন। তারপর ধীরে ধীরে বললেন, ঠাকুর, যদি সব ঠিক করে দাও, আমি বৃন্দাবন যাব। তোমার জন্যে নিশ্চয়ই কিছু নিয়ে যাব। এইভাবে কিছুদিন কেটে গেল। কিছুদিন পর আশ্চর্যভাবে পরিস্থিতি বদলে গেল। নতুন এক যোগাযোগ এলো, ব্যবসা আবার ঘুরে দাঁড়াতে শুরু করলো। ঠিক সেই সময় তার এক পরদেশি মুসলমান বন্ধু দেখা করতে এলো। কে ছিল তার ব্যবসা কেন্দ্রিক বন্ধু। সে যখনই কলকাতা বন্দরে ব্যবসার জন্য আসতো, তখনই সে বন্ধুর সঙ্গে দেখা করে যেত। আরে দোস্ত, কেমন হো তুম? বহুত দিন বাদ দিদার হলো। আর কেন বলো বন্ধু, ভালো আছি। শুনেছ, বিদেশি কোম্পানি, ব্যবসার যা ইচ্ছে তাই অবস্থা। ব্যবসা নিয়ে এত ফিকির কিউ করতে হো? বাগদাদে আমার এক রিশতেদার আছে, ওখানে কাঠের বড় দরকার। তোমার কথা আমি আগে থেকেই ওদের আর্জ করে রেখেছি। বাহ, ভালো খবর দিলে বন্ধু। তুমি কদিন আছো তো? আমি একটু বৃন্দাবন যাব। মাধব বৃন্দাবন যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো। সে তার স্ত্রীকে জানালো যে সে আগামী 2 দিন বৃন্দাবনে যাবে। এইসবের মাঝে সেলিম একদিন তার সাথে দেখা করতে আসলো। মাধবের জন্য সে একটি দামি আতর উপহার নিয়ে আসলো। শুনো দোস্ত, তোমার জন্য এক চিজ লায়া হুঁ। এই নাও, খাস আরব কা আতর। তুমি তো বৃন্দাবন যাওগে না, তোমার ঠাকুরজিকে দিও, ইনশাআল্লাহ জরুর পছন্দ আয়েগা। হ্যাঁ, আতর? ঠাকুরজি আতর নিয়ে কি করবে রে ভাই? সে তো ফুল ভালোবাসে। ঠিক আছে, দেব। বেশ দামি মনে হচ্ছে, গন্ধ তো সুন্দর। যথারীতি সকালে উঠে মাধব বেরিয়ে পড়ল বৃন্দাবনের উদ্দেশ্যে। অনেক পথ যেতে হবে তাকে। বৃন্দাবনে এসে মাধব লোকমুখে শুনল যমুনার তীরে কুঞ্জবনের ভিতরে নামাচার্য হরিদাস ঠাকুর নামের এক সাধু থাকে। বলা হয় তিনি সব সময় ভগবানের ভাবেই মগ্ন থাকেন। তিনি নিরন্তর ভগবানের নাম জপ করেন। কথিত আছে তিনি 3 লক্ষ নাম জপ করতেন প্রত্যেক দিন। ভাইয়াজি, কুঞ্জবনটা কোন দিকে? সেই সময় সাধু হরিদাস রাধাকৃষ্ণের হোলি লীলার ভাবাস্বাদনে ডুবেছিলেন, যেন নিজেকে সখী ভেবে সেই লীলার মধ্যেই অংশ নিচ্ছেন। মনে হচ্ছিল তিনি এই পৃথিবীতে নেই, তিনি এক অন্য আনন্দে নিমগ্ন। হরে কৃষ্ণ প্রভু, আপনি কি হরিদাস ঠাকুর? না, যমুনার ধারে আছেন। যমুনার ধারে মাধব দেখল এক রুগ্ন দেহের সাধু, কিন্তু মুখে অদ্ভুত এক দীপ্তি। ঠাকুর প্রণাম। চোখ বন্ধ করে সে বসে আছেন, ঠোঁটে হালকা হাসি।
আমি সুদূর গৌড়বঙ্গের কলিকাতা শহর থেকে আসছি। আমি ঠাকুরজির জন্য আতর এনেছি। যদি আপনি ভগবানকে নিবেদন করেন, ভাবের সাগরে ডুবে হরিদাস ঠাকুর আতরের বোতল নিয়ে সমস্ত আতর মাটিতে ঢেলে দিলেন। আপনি কি করলেন? ফেলে দিলেন? এত কষ্ট করে আনলাম। এবং চোখ বন্ধ করেই হাসতে লাগলেন, যেন আনন্দে কৃষ্ণের দিকে সুগন্ধ ছড়ে দিচ্ছেন তিনি। মাধব প্রায় হতবাক। সে ভাবল হয়তো সাধু বাবার মাথায় কিছু অসুবিধা আছে, তাই সে এরকম করছে। কিছুক্ষণ পর সাধুর ভাব ভাঙল। তিনি শান্ত চোখে তাকিয়ে বললেন, আপনার পরিচয় কোথায় থেকে আসছেন? আরে মশাই, আপনি তো কথাই বলছেন না। আমি সুদূর গৌড়বঙ্গের কলিকাতা শহর থেকে আসছি। আপনি কি তাকে দর্শন করেছেন? যান, আগে তাকে দর্শন করুন, হয়তো আপনার উত্তর পাবেন। ঠিক আছে। মাধব মন্দিরের দিকে এগিয়ে গেল, আর মন্দিরের কাছে পৌঁছাতেই সে থমকে দাঁড়ালো। সারা মন্দির, চারিদিকের আকাশ বাতাস সব যেন সেই আতরের অপূর্ব গন্ধে ভরে যাচ্ছে। আহ, সেই গন্ধ! কিন্তু এটা কি করে সম্ভব? উনি তো সব ফেলে দিলেন, তাহলে এখানে কেন আতরের গন্ধ? ভগবান, এ তোমার কেমন লীলা! তাহলে আমি ওনাকে ভুল বুঝেছি। আমাকে ক্ষমা করো বিহারী লালজি। সেই মুহূর্তে তার অহংকার ভেঙে গেল। তিনি বুঝলেন সব কিছু বোঝার ক্ষমতা মানুষের নেই। দৌড়ে ফিরে এসে তিনি সাধুকে বললেন, প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন, না জেনেই আপনাকে কত কিছু। তাহলে তুমি নিশ্চিত হলে তো? ভক্তের নিয়ে আসা উপহার সে যাই হোক, মূল্যবান হোক বা নাই হোক, তিনি ঠিকই গ্রহণ করেন। ভগবান চিরকাল তার ভক্তের সঙ্গে লীলা করেন। আজ তুমি সেই লীলার এক ঝলক দেখলে। মাধবের মন বদলে গেল। সে কলকাতায় ফিরে গেল ঠিকই, কিন্তু তার মন হয়ে উঠল কৃষ্ণময়। প্রতি মাসে সে বৃন্দাবন আসতো এবং কুঞ্জবনে হরিদাস ঠাকুরের সেবা করত। আর সেই সেবার মধ্যে দিয়ে সে অনুভব করল ভগবানের সেবা কখনো আলাদা কিছু নয়, ভক্তের সেবাতেই তা পূর্ণ হয়।